প্রথমে এখানে একটা জিনিস বলি, তারা বলতে চাই 12ই রবিউল আউয়ালে নবী জন্মগ্রহণ করেছেন, 12ই রবিউল আউয়ালে নবী আমার ইন্তিকাল করেছেন। তো খুশিটা নিচ্ছ জন্মের, ইন্তিকালের দুঃখটা কেন নাও না? তো সর্বপ্রথম আমার উত্তর হচ্ছে যে আমাদের নবী, সুন্নিদের নবী আজ পর্যন্ত নিজের রওজাতে জিন্দা, যেখানে খুশি যেতে পারে। জি জি বেশক সুবহানাল্লাহ। তো আমাদের নবী জিন্দা, আমরা নবীর জন্মদিবস পালন করব। ওয়াহাবিদের নবী মোরের মাটির সাথে মিশে গেছে, তারা দুঃখ প্রকাশ করবে। তাই 12ই রবিউল আউয়ালে আমরা আমাদের মুমিন ভাইদেরকে নিয়ে নবী মুস্তাফার মহব্বতে র্যালি বের করব। আর ওয়াহাবিদের কর্তব্য তাদের মরা নবীর জন্য তারা যেন বহু বেটি নিয়ে বাড়িতে কান্না করে। এরা কি কান্না করে? এরা কান্নাও করবে না, খুশিও নেবে না। এরা তো ইংরেজদের উম্মত, এরা তো শয়তানের বাচ্চা। এরা কান্না করবে না, খুশি করবে। তবে আপনাকে বলতে চাই যে ওয়াহাবি মিলাদুন নবী পালন করার কারণে আমাদেরকে বিদাতি বলে, আমি তাদেরকে বলতে চাই ওয়াহাবিদের কিতাবে লেখা আছে যে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, ইনি হচ্ছেন, ওয়াহাবিরা বলে ইনি হচ্ছেন আমাদের জড়। ইনাকে দেওবন্দিও মানে, সুন্নিরাও মানে, আহলে হাদিসরাও মানে। আহলে হাদিসরা লিখেছেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী থেকে দুটা শাখ বেরিয়েছে, একটার নাম আহলে হাদিস, একটার নাম দেওবন্দি। আর এই দুই শাখের লোক মিলাদুন নবীকে বিদআত বলে ফতোয়া দেয়। কিন্তু এদের জড় যেখান থেকে এরা শাখ বেরিয়েছে, তাদের কিতাব মোতাবেক শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী নিজের কিতাব ফিউজুল হারমানে লিখতেছেন যে আমার পিতা মুহাদ্দিস আব্দুর রহিম দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি যখন ফতোয়া হিন্দিতে লেখা হয় তখন ইনিও উপস্থিত ছিলেন, ইনিও ওই টিমের মধ্যে ছিলেন। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর পিতা ইনি কি বলছেন, আমি প্রত্যেক বছর নবী মুস্তাফার মিলাদ পালন করি, প্রত্যেক বছর ভালো ভালো খাবারের ব্যবস্থা করি। এক বছর কি হলো, নবীর মিলাদের টাইম চলে এসেছে, 12ই রবিউল আউয়াল এসেছে, আমার বাড়িতে কোনো খাবারের ব্যবস্থা নয়, বাড়িতে কিছু ছোলা ভিজা ছিল, ওই ছোলা ফাতিহা করে বন্টন করে নবীর মিলাদ পালন করলাম। হযরতে আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী শাহ ওয়ালিউল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির পিতা বলছেন, আমি রাতে ঘুমিয়েছি, স্বপ্নে মুহাম্মদ রাসূলুল্লাহ এসেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে এসেছেন। আর সহিহ মুসলিমের হাদিস, রাসূল পাক বলছেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক, যেই ব্যক্তি স্বপ্নে আমাকে দেখলো সে সত্যি আমাকে দেখলো। আমার রূপ শয়তান ধারণ করতে পারে না, নবীর নাম নিয়ে শয়তান আসতে পারে না। এই পৃথিবীর মুসলমান ওয়াহাবি ওই ঘটনাকে মিথ্যা বলতে পারবে না, কারণ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তাদেরও গুরু, দেওবন্দিরও গুরু। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী নিজের কিতাবের মধ্যে লিখছেন, আমার বাবাকে স্বপ্নে রাসূল পাক এসে বলছেন, আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী তুমি আমার মিলাদ পালন করেছো, আমি নবী মুস্তাফা খুশি হয়ে তোমাকে দিদার দিতে এসেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুহাদ্দিসের বক্তব্য দ্বারা, মুহাদ্দিসের কিতাব দ্বারা প্রমাণ হলো নবী মুস্তাফার মিলাদে মুহাম্মদ রাসূলুল্লাহ খুশি হয়, ইংরেজদের উম্মত ওয়াহাবি দেওবন্দিরা দুঃখ হয়ে যায়। বেশক আমরা নবীকে খুশি করব না এদেরকে খুশি করব? বাবা নবীকে খুশি করব, জোরে বলতে হবে, নবীকে খুশি করব, নবীকে খুশি করতে হবে না। এইবার আগে চলে আসেন, আপনাদের সম্মুখে আরেকটা কথা বলি যে আমরা নবী পাককে জিন্দা মনে করি। মুসনাদে বাসসারের মধ্যে সহিহ সনদে হাদিস বর্ণিত, রাসূল পাক বলছেন, আল আম্বিয়া ওয়া আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, প্রত্যেক নবী নিজের কবরে জিন্দা, তারা নামাজ পড়ে। সহিহ মুসলিমের মধ্যে সহিহ হাদিস, রাসূল পাক বলছেন, মারাতু আলা মুসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি, আমি মুসা নবীর কবরের পাশে দিয়ে গেলাম, দেখলাম মুসা নবী নিজের কবরে নামাজ পড়ছেন, কায়েমুন ইউসাল্লি, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। বুঝা কি গেল, তিনাদের দেহে আত্মা ভরে দেওয়া হয়েছে, তাই তারা দাঁড়িয়ে নামাজ পড়ে, রুকু করেন, সাজদা করেন, কিয়াম করেন। পৃথিবীর মুসলমান, আমার আপনার নবী বলছেন, মিশকাতুল মাসাবি 121-22 পৃষ্ঠার হাদিস, রাসূল পাক বলছেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদুল আম্বিয়া ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইরযাকু, রাসূল পাক বলছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, হারামা, হারাম করে দিয়েছেন, আলাল আরদ, জমিনের উপরে, আন তাকুলা আজসাদুল আম্বিয়া, জমিন কোন নবীর শরীরকে খেতে পারে না, ফানাবিয়ুল্লাহি হাইয়ুন,
আল্লাহর নবীগণ জীবিত, ইউরজাকু আল্লাহর পক্ষ থেকে রিজিক দেওয়া হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু দেওবন্দীদের গুরু, ওয়াহাবিদের গুরু ইসমাইল দেহলভি তাকবিয়াতুল ঈমানের 50 পৃষ্ঠায় কুরআন হাদিসকে ওভারটেক করে বিদআতি আকীদা লিখলো। নবী মরে মাটির সাথে মিশে গেছেন। তখন ইসমাইল দেহলভির দাঁত ভাঙার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা 14 সদীতে একজন মুজাদ্দিদকে পাঠালেন, যিনাকে আলা হযরত বলা হয়। আলা হযরত এসে বললেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম से छुप जाने वाले। नारे तकबीर, अल्लाहु अकबर, नारे रिसालत, या रसूलल्लाह, नारे हैदर, या अली, जश्न ईद मिलादुन नबी जिंदाबाद। তো জিন্দা নবীর মৃত্যু দিবস পালন করা যাবে, জোরে বলতে হবে। নবী তো জিন্দা। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফাতহুল বারির মধ্যে লিখছেন যে আমাদের বড় বড় মুহাদ্দিস ইমামগণ নবী পাককে ইন্তিকালের পরে ডাইরেক্ট নিজের সামনে দেখেছেন। সুবহানাল্লাহ। सुभान ইমাম জালালউদ্দিন সিয়ুতি লিখছেন আল হাবিলিল ফাতাওয়ায়, নবী মুস্তাফা কবর থেকে বেরিয়ে যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে। শারহে বুখারী ইমাম কাসতালানী মাওয়াহিবুল লাদুনিয়াতে লিখছেন নবী পাক রওজাতে জিন্দা আছেন, সহশরীরে আল্লাহ শক্তি দিয়েছেন, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে। তো বুঝা কি গেল পৃথিবীর মুসলমান, জিন্দা হায়াতুন নবীর মৃত্যু দিবস পালন করা যায় না, নবী মুস্তাফার জন্ম দিবস পালন করা যায়। এটাই হচ্ছে মুহাদ্দিসদের ফতোয়া। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো ওয়াহাবি কুল খ্রিস্টানকে নবী মানে ইহুদিকে মানে আল্লাহ জানে। ওদের নবী মরে মাটির সাথে মিশে গেছে। সাধারণ পাপী দারুখোর মদখোর যখন মারা যায়, তার লাশকে কবরের মাটি পোকা চিবিয়ে খেয়ে নেয়, ওরকম ওয়াহাবিদের নবীরও খেয়ে নিয়েছে। ওরা তো মুহাম্মদ রাসূলুল্লাহর কলমা পড়েনি। যদি আমাদের নবীর কলমা পড়তো তাহলে তারা জীবনে বলতো না যে নবীর সম্মান বড় ভাইয়ের সমতুল্য করতে হবে। এটা তো তাদের নবী, যার সম্মান বড় ভাইয়ের সমতুল্য করতে হবে। কিন্তু আমরা যে নবীর কালেমা পাঠ করেছি, বুখারীর কিতাবুল ঈমানে হাদিস, সহিহ মুসলিমের মধ্যে হাদিস, মিশকাতুল মাসাবি কিতাবুল ঈমানের মধ্যে হাদিস, রাসূল পাক বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। দয়ার নবী মায়ের নবী বলছেন ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি ঈমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের বাপ চাইতে বেশি, মা চাইতে বেশি, ছেলে চাইতে বেশি, মেয়ে চাইতে বেশি, ওয়ান নাস আজমাইন সমস্ত মানব চাইতে বেশি, আল্লাহর পর সব চাইতে বেশি নবীকে যে না মুহাব্বত করবে লা ইউমিনু ঈমানদার হবে না। সুবহানাল্লাহ, বেশক। এটা তো আমাদের নবী যার ভালোবাসা কোরআন হাদিস বলছে আল্লাহর পর সবচেয়ে বেশি ভালোবাসো। ওয়াহাবিরা কোন নবীর কলমা পড়েছেন যে বড় ভাইয়ের সমতুল্য মুহাব্বত করতে হবে, বেশি করলে শিরক হবে। তো নিশ্চয়ই কোন ইহুদি খ্রিস্টান তাদের নবী হবে। নচেত আমরা যে নবীকে মানি, আল্লাহ যে নবীকে পাঠিয়েছেন, যিনার নাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ, যদি সেই নবীর কালেমা পাঠ করত তো কি বলতো? বরেলির তাজুস শরিয়া বলেছেন নবী সে जो हो बेगाना उसे दिल से जुदा कर दे, फिदर मादर ब्रदर मालो जा सब कुछ नबी पर फिदा कर दे। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইজন্য পৃথিবীর মুসলমান ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি নিজের দুটি কিতাবের মধ্যে লিখেছেন, হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ কিতাবে, আল হাবিলিল ফাতাওয়ার প্রথম খণ্ডের মধ্যে কি লিখছেন? যারা বলে নবী এই দিনে ইন্তিকাল করেছেন, এই দিনে জন্মগ্রহণ করেছেন, ইমাম সিয়ুতি বলছেন যে ইন্তিকাল করাটা হচ্ছে দুঃখ, জন্ম নেওয়াটা হচ্ছে খুশি। আর শরীয়ত দুঃখকে লুকাইতে বলেছেন আর খুশিকে প্রকাশ্য করেছেন। সুতরাং নবীর মৃত্যু দিবস পালন করা যাবে না, এমনিতে নবী হায়াতুন নবী নবী মুস্তাফার জন্মদিন পালন করা যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বেশক। এবার আপনাদের সম্মুখে আমি দলিল দিচ্ছি, পৃথিবীর মুসলমান যখন 12 রবিউল আউয়ালে চাঁদ উঠে তো সব টুপিওয়ালা শয়তান মার্কেটে বেরিয়ে এ চ্যালেঞ্জ করে, এ চ্যালেঞ্জ করে। কিন্তু আমরা মোবাইলের মাধ্যমে বসবো না, এরা এদের নিকটে আল্লাহ মিথ্যা বলতে পারে, তো এ মোবাইলে মিথ্যা বলবে না? যাদের আল্লাহ মিথ্যা বলতে পারে এরা সত্য বলবে, এটা আপনার ঈমান বলবে? ফেস টু ফেস হলে চুরি করার কোনো ক্ষমতা থাকবে না। আমরা তো রেডি আছি ভাই, মিলাদুন নবী নিয়ে এসো না মার্কেটে, বিদাত নিয়ে এসো না, 10 মিনিটের মধ্যে পায়জামা সব খুলে নাংটা করে বাড়ি না পাঠাইতে পারলে বাংলার মাটিতে জিন্দেগিতে ওয়াজ করব না মুসলমান। এবার শুনেন, আজকে এই গ্রামবাসী নবী পাকের মহব্বতে মিলাদুন নবীর মাহফিল করেছেন। এই মিলাদুন নবীর মাহফিল কোথায় থেকে আসলো? কিছু লোক, একটা লোক কলকাতা থেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে, হুজুর আমি একজন আহলে হাদিস,
আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, অফার আছে। আমি কি অফার? নবী পাক মিলাদুন নবীর মাহফিল করেছেন, কোন অনুষ্ঠান করেছেন, সেখানে কতজন সাহাবী উপস্থিত ছিল, এরকম যদি কোন সহিহ হাদিস দিতে পারেন তাহলে আপনাকে 10 লক্ষ টাকা দেব। তা আমি ওকে একটা হাদিস পাঠালাম, রাসূল মুআজ্জাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই মিলাদুন নবীর মাহফিল করেছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওকে আমি হাদিস পাঠালাম, আর হাদিসটা বিশুদ্ধ সনদের হাদিস। ইমাম তাবরানী শরীফের মধ্যে হাদিসটা উল্লেখ করেছেন, আর একাধিক কিতাবের মধ্যে আছে। ইমাম হাইসামি মাজমাউজ জাওয়াইদের মধ্যে হাদিসটা উল্লেখ করেছেন। হাদিস নাম্বার 14392। কত নাম্বার? 14392। হাদিস নাম্বার 14392। ইমাম হাইসামি হাদিস উল্লেখ করে বলছেন রাওয়াহু তাবরানী ওয়া ইসনাদুহু হাসান। ইমাম তাবরানী হাদিসটা উল্লেখ করেছেন, এর সনদ হলো হাসান, অর্থাৎ বিশুদ্ধ। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাদিসটা কি? আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت تذكر رسول الله صلى الله عليه وسلم وابو بكر رضي الله تعالى عنه মিলাদাহুমা ইনদি। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার নিকটে নবী মুস্তাফা উপস্থিত ছিলেন, আবু বকর সিদ্দিক সমস্ত সাহাবীর সরদার উপস্থিত ছিলেন। উপস্থিত হয়ে কি করলেন? মায়েশা বলছেন তাযাক্কারা রাসূলুল্লাহি ওয়া আবু বকরিন মিলাদাহুমা ইনদি। নবী এবং আবু বকর সিদ্দিক দুইজন আমার নিকটে উপস্থিত হয়ে তারা নিজের মিলাদের আলোচনা করলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পৃথিবীর মুসলমান আপনাকে বলতে চাই, মায়েশা অন্য শব্দ ব্যবহার করেননি, মিলাদাহুমা। মিলাদ শব্দ ব্যবহার করে সকলের জবানে তালা মেরে তিনি প্রমাণ করে দিয়েছেন যে নবী মুস্তাফা আবু বকর সিদ্দিক মায়েশার হুজরায়ে মুবারাকাতে যেই আলোচনার মাহফিল করেছিলেন, মজলিসটা হয়েছিল, ওটা অন্য কোনো মজলিস নয়, ওটা মিলাদুন নবীর মজলিস ছিল। সুবহানাল্লাহ বেশক। তাহলে আমার নবী মিলাদের মাহফিল করেছেন, ওখানে দুইজন সাহাবী, একজন সাহাবিয়া ছিলেন। সাহাবী হচ্ছেন আবু বকর সিদ্দিক, সমস্ত সাহাবীর সরদার, আর সাহাবিয়া হচ্ছেন উম্মুল মুমিনিন মায়েশা সিদ্দিকা, নবী পাকের স্ত্রী। তো মিলাদের আলোচনার সভা আমার নবী করেছেন, দলিল তো আমি দিয়ে দিলাম। কিয়ামতের সকাল পর্যন্ত যারা নিজেকে আহলে হাদিস বলে, ওই নজদি মোল্লাদেরকে বলতে চাই, যদি অরিজিনালি আহলে হাদিস থাকো, যদিও ইংরেজদের কাছ থেকে পা টিপে নামটা নিয়েছো, আর তোমাদের কাছে যদি কোনো হাদিস থাকে, আমি তো হাদিসের কথা বলছি না, হাদিস দিতে হবে না। আজ থেকে 50 বছর পূর্ব থেকে নিয়ে নবী মুস্তাফার নবুয়ত প্রকাশ্য করা থেকে নিয়ে এই 1400 বছরের মিডিলে যদি কোনো একজন মুহাদ্দিস, যদি কোনো একজন মৌলভী, যদি কোনো এলাকার একটা মাওলানা, যদি কোনো এলাকার একটা সাধারণ মুসলমান এর পূর্বে আহলে হাদিস কনফারেন্স করে থাকে, সালাফি কনফারেন্স করে থাকে, একটা যদি দলিল দিতে পারো, তুমি 10 লক্ষ বলছো, আমি তোমাকে 20 লক্ষ টাকা দেব। সুবহানাল্লাহ বেশ। কিয়ামত পর্যন্ত চলে। কোন আহলে হাদিসের ক্ষমতা নাই। বানারসের মাটিতে, বোম্বের মাটিতে 35 বছর থেকে আহলে হাদিস কনফারেন্স তারা করে। বাংলাদেশে বিভিন্ন জায়গাতে সালাফি কনফারেন্স করে। তো ওদের যদি সহিহ হাদিস থাকে তো দলিল দিতে হবে কি হবে না বাবা? সারা জিন্দেগি শুধু আমরাকে প্রশ্ন করবে। যদি হিম্মত থাকে আহলে হাদিস কনফারেন্স কোন সাহাবী করেছেন, সালাফি কনফারেন্স নবী কখন করেছেন, আমি তো মিলাদের আলোচনার মাহফিল নবী করেছেন, দলিল দিয়ে দিলাম। হিম্মত যদি থাকে আহলে হাদিস সালাফি কনফারেন্সের দলিল দিয়ে যাও। এখান থেকে প্রমাণ হলো তোমাদের কাছে কোনো দলিল নয়। আহলে হাদিস কনফারেন্স, সালাফি কনফারেন্স তোমাদের যুক্তি অনুযায়ী এটা বিদআত, আর মিলাদুন নবীর মাহফিল নবী মুস্তাফার আমল দ্বারা প্রমাণিত, এটা হচ্ছে মুস্তাহাব। জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইজন্য কেউ যদি আপনাকে বলে মিলাদুন নবী নবী পালন করেছেন, সাহাবী পালন করেছেন, ওকে আগে যে আহলে হাদিস কনফারেন্স নবী কোথায় করেছেন হাদিসটা দাও, সাহাবী কোথায় করেছেন হাদিসটা দাও, এই প্রশ্নটা আপনি করবেন। এইবার চলে আসেন পৃথিবীর মুসলমান, আর কয়েকটি দলিল আপনার সম্মুখে উপস্থাপন করছি। প্রথম একটি কথা বলে দিই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন 12ই রবিউল আউয়ালে। এটাই তো আমরা মানি কি মানি না? কিন্তু মনে রাখবেন, যখন 12ই রবিউল আউয়ালে চাঁদ উঠে, দাড়ি টুপিওয়ালা শয়তান কাকে বলে এটা মানুষ বুঝে না। কিছু মৌলবি তো মার্কেটে এমন আছে, মাথাতে এইভাবে একটা চাদর দেয় ঘুমটা, আর মোচার দাড়ি যদি না থাকতো আল্লাহর কসম চিনতেই পারা যেত না বেটা মহিলা আছে না পুরুষ আছে।
হিজড়া মৌলবি এরকম আছে না, এ মাথায় ঘুমটা কেন দেয়? সহিহ মুসলিমের মধ্যে হাদিস, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার খুতবাতে চাপলেন, খুতবা দিতে চাপলেন, দেখছেন সামনে অনেক সাহাবী, সহিহ মুসলিমের সহিহ হাদিস শোনাচ্ছি, অনেক সাহাবী টুপির উপরে মাথায় ঘুমটা দিয়েছেন, চাদর। হযরতে আনাস বলছেন, তোমাদেরকে দেখে খাইবারের যুদ্ধের ইহুদিদের মতো লাগছে। খাইবারে যেইগুলো ইসলামের বিপক্ষে ইহুদি এসেছিল তাদের সকলের মাথাতে ঘুমটা ছিল। এই ঘুমটা কারা দেয় বাবা? ইহুদির সুন্নাত কারা পালন করে? আর বলছে টুপি মাথায় দিলেও হবে, না দিলেও হবে, মানে নবীর সুন্নাত বাদ হালকা করে দিল। আর ইহুদিদের তরিকা অবলম্বন করে মাথায় টুপি দিচ্ছে, আর আমাদেরকে সুন্নাত শিখাতে আছে। কত সুন্নাত লিখে রেখেছো কিতাবে, মুসলমান প্রমাণ করতে পারবে না কোন লামাযহাবী বুকে দম দম। এজন্য শুনেন, যখন আসবে এরকম ঘুমটাওয়ালা হিজড়া মৌলবি গুলো বেরিয়ে আসবে, দাড়ি টুপিওয়ালা শয়তান মার্কেটে বের হয়, কেউ আহলে হাদিস নাম দিয়ে, কেউ সেলফি নাম দিয়ে, কেউ আপনার ইবনে কবিস নাম দিয়ে, কেউ কাজ্জাব বিন দাজ্জাল, বিভিন্ন রকম নামে আসবে। আসার পরে এরা আপনাকে বলবে যে নবী ৮ রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন, না ১২ রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন, না ১৭ রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন, এটাই তো ঠিক নাই, তো কোন দিন পালন করছো তোমরা? বলে কি বলে না? কথা বলে। একটা মাসলা শুনেন, যদি কোনো বিষয়ে মুহাদ্দিসিনে কিরাম উলামায়ে কিরামে ইখতিলাফ থাকে, একটা বিষয়ে ধরেন ৩-৪ রকম মত, তাহলে ওখানে জামহুরের যেটা মত হবে ওটাই গ্রহণ করতে হবে, এটা হচ্ছে উসুল। তো যদিও নবী মুস্তাফার জন্মে ইখতিলাফ আছেন সিরাতের কিতাবে, কেউ ৮ বলেছেন, কেউ ১২, কেউ বিভিন্ন বলেছেন, তো জামহুরের মত কোনটা, সহিহ হাদিস আছে কোনটা? ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহার মধ্যে সহিহ সনদে হাদিস নিয়েছেন। আল আবাতিল ওয়াল মাশাহির ওয়াস সিহা ওয়াল মানাকির এই কিতাবের মধ্যে হাদিস নাম্বার 122 সহিহ সনদে হাদিস বর্ণিত। দুইজন সাহাবী বর্ণনা করেছেন, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজন সাহাবী বলতেছেন, নবী মুস্তাফা যেই বছর জন্মগ্রহণ করেছিলেন ওই বছরটা হলো আমুল ফিল। যেই মহিনাতে জন্মগ্রহণ করেছিলেন ওই মহিনাটা হচ্ছে রবিউল আউয়াল। যেই মাস, যেই তারিখে জন্মগ্রহণ করেছিলেন ওই তারিখটা হচ্ছে 12 রবিউল আউয়াল। যেই দিনে জন্মগ্রহণ করেছিলেন ওই দিনটা হচ্ছে সোমবার। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, দুইজন মুজতাহিদ সাহাবী বলছেন রাসূল 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন, সনদ সহিহ। তো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হলো নবীর জন্মের তারিখ 12 রবিউল আউয়াল। এইবার চলে আসেন, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহাতে লিখছেন, নবী পাকের জন্মের আলোচনা করতে গিয়ে বলছেন জামহুরের মত হলো নবী জন্মগ্রহণ করেছেন 12 রবিউল আউয়ালে। জি বেশক, এটা জামহুরের মত। আর শারহে বুখারী ইমাম কাসতালানী মাওয়াহিবুল্লাহ দুনিয়াতে লিখেছেন নবী 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন, এটাই হচ্ছে মাশহুর। অর্থাৎ সাহাবীর যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত মুমিনদের মধ্যে এটাই প্রচার আছে যে মুস্তাফা 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি 8 রাকাতের দলিল দেয় বাতিল। আর লা মাযহাবী আহলে হাদিসের গুরু সিদ্দিক হাসান কা ভোপালী নিজের কিতাব আশ-শামামাতুল আনবারিয়া 7-8 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখছেন জামহুর মুহাদ্দিসিনে কেরামের মত হচ্ছে নবী জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসের 12 তারিখে। এই জন্য যারা বলতে চায় নবীর তারিখের ঠিক নাই, কোন তারিখে জন্মগ্রহণ করেছেন, এই কানাদেরকে বলতে চায় জামহুরের মত এবং সহিহ হাদিস এবং মাশহুর কওল হচ্ছে নবী 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন, সুতরাং 12 রবিউল আউয়ালটাই গ্রহণযোগ্য। আর এটাই হাজারো বছর থেকে পালন হচ্ছে। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার আপনাকে বলি, পৃথিবীর মুসলমান শরীয়তে জন্মদিন পালন করা যাবে কিনা? অনেক লোক আছে তারা বলতে চায় যে জন্মদিন পালন করা খ্রিস্টানদের চরিত্র। বলে কি বলে না? বলতে চায় যে খ্রিস্টানরা ঈসা নবীর জন্মদিন পালন করে আর সুন্নিরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করে। তো খ্রিস্টানদের আর তাদের মধ্যে তফাৎটা কি? এখানে একটা কথা আপনাকে বলি, যদি কোনো ব্যক্তি মুতলাকান ঢালাও ভাবে জন্মদিন পালন করাকে যে ওয়াহাবিরা হারাম বলে, খ্রিস্টানদের তরিকা বলে, এদেরকে যদি চেক করা হয় এদের বাপ কিন্তু খ্রিস্টান 100% বের হবে। আর এরা দেশি গাঁজা খেয়ে নয়, আমেরিকার গাঁজা খেয়ে পড়েছে, নচেত এই কথা বলতো।
আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত কি বলে? সহিহ মুসলিমের মধ্যে হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সপ্তাহ সোমবারে রোজা রাখতেন। লক্ষ্য করে শুনেন না, প্রত্যেক সপ্তাহ সোমবারে রোজা রাখতেন। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রত্যেক সপ্তাহ সোমবারে রোজা কেন রাখেন? নবী মুস্তাফা বললেন, ফিহি ইয়াউমা উলিদতু, এই দিনে আমি জন্মগ্রহণ করেছিলাম, আমার জন্মদিনকে কেন্দ্র করে প্রত্যেক সপ্তাহ রোজা রাখি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিনকে কেন্দ্র করে রোজা রাখতেন। আর জন্মদিন মানে জন্মদিন পালন করা, তো বুঝা গেল নবী মুস্তাফা প্রত্যেক সপ্তাহ রোজা রেখে জন্মদিন পালন করতেন। জি জি বেশক। তাহলে যারা বলে জন্মদিন পালন করা ঢালাও ভাবে হারাম, এরা নবীর শরীয়ত মানে না ইহুদির। জি, তাহলে এদের শরীয়তই ঠিক নাই, তো তরিকা কি আমাদেরকে ঠিক শিখাবে আর সুন্নাত কি শিখাবে? এইবার চলাসের পৃথিবীর মুসলমান, এই হাদিস থেকে একটা প্রশ্ন বেরিয়ে পড়ে, প্রশ্ন জাগ্রত হয়। কি প্রশ্ন? যে দয়ার নবী মায়ের নবী প্রত্যেক সপ্তাহ না খেয়ে রোজা রাখতেন। রোজা কাকে বলা হয়? ফজরের আগে থেকে নিয়ে বেলা ডুবা পর্যন্ত না খেয়ে থাকা, পিপাসিত থাকাকে রোজা বলা হয়। তো নবী তো না খেয়ে নিজের জন্মদিন পালন করতেন, তো আপনারা বিরিয়ানি কেন করেন, পোলাও কেন করেন, আর খিচুড়ি কেন করেন, মাংস ভাত কেন করেন? প্রশ্ন আছে না নাই? নবী তো রোজা রাখতেন, না খেয়ে পালন করতেন, ভাই আপনারা বিরিয়ানি কেন খান? আচ্ছা, আমরা তো বিরিয়ানি খাই। আহলে হাদিসের কিতাব উরফুল জাদির মধ্যে লেখা আছে, তাদের কিতাব ফাতাওয়া সাত্তারিয়ার মধ্যে লেখা আছে, মানুষের বীর্য পবিত্র, সেটা খাওয়া বৈধ। তাহলে আমরা বিরিয়ানি খেলে চুলকাই, এরা তো গু গান্দর সব খেয়ে নেয়। আস্তাগফিরুল্লাহ বলেন না। ওদের কিতাবে লেখা আছে, রেকর্ডিং হচ্ছে মোবাইলে, অন বাই ক্যামেরা বলছি, কেউ বলুক যে মিথ্যা বলেছে, কিতাব রাখা হয়, তারপর বক্তব্য দিচ্ছি। শুধু এইগুলো নয়, ওদের মাযহাবে মশা, মাছি, পোকা, কীড়া, পিঁপড়া, এগুলো সব খাওয়া যায়। মশা খাওয়া যায়, মাছি খাওয়া যায়, পিঁপড়া খাওয়া যায়, মানে যেইগুলো ছোট ছোট মশা মাছি আছে, মারলে রক্ত বের হয়, এরকম যত কীড়া মাকড় আছে এদের নিকটে সব খাওয়া যায়। তো আপনার এলাকায় কেউ যদি ওয়াহাবি থাকে, 12ই রবিউল আউয়ালে বিরিয়ানিটা আপনি খেয়ে আর 10-12টা মোছা মেরে পার্সাল করে বেটাকে দিয়ে দিয়ে নাকি বলেন? তবে পৃথিবীর মুসলমান যারা বলেন নবী রোজা রেখে পালন করেছেন, আপনারা বিরিয়ানি কেন খাচ্ছেন, তারা অর্ধেক দিনকে পড়েছে, অর্ধেকটা বাদ দিয়ে দিয়েছে। এখন আপনাদেরকে আমি হাদিস শোনাচ্ছি, শুনেন। কিতাবটির নাম হচ্ছে মুসান্নাফে আব্দুর রাজ্জাক। এই কিতাবের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ রয়েছে, মুসনাদে বাসসারের মধ্যে লিপিবদ্ধ রয়েছে, তাহজিবুত তাহজিব কিতাবে হাদিসটি লিপিবদ্ধ রয়েছে। মাজমুজ জাওয়াইদে ইমাম হাইসামি উল্লেখ করে হাদিসটিকে হাসান বলেছেন। হাদিসটি কি? দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়স যখন তিনার হয়ে গেল, বয়সান নবুয়াত, তিনি নিজের নবুয়াতকে প্রকাশ্য করলেন। কত বছর বয়সে? এখানে একটা মাসলা ক্লিয়ার করেন, হাদিসে যেখানে আছে নবী 40 বছর বয়সে নবুয়াতকে প্রকাশ্য করেছেন, ওয়াহাবিরা অনুবাদ করেছে নবী 40 বছর বয়সে আল্লাহ নবীকে নবুয়াত দিয়েছেন। হাদিসে আছে নবুয়াত প্রকাশ্য করেছেন, এরা অনুবাদ করেছেন 40 বছরে নবীকে নবুয়াত দিয়েছে। ওয়াহাবিরা 40 বছরের পূর্বে নবীকে নবী মানে না, আর 40 বছর পূর্বে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর জীবনকে তারা মনে করে যে নবী শিরক করেছিলেন। নাউজুবিল্লাহ, নবী নাকি শিরক করেছিলেন? একটু জোরে নাউজুবিল্লাহ বলবেন না? কেউ যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জীবনের 1 সেকেন্ডকে শিরক বলে মানে, সেই ব্যক্তি কাফির ও মুরতাদ হবে, মুসলমান থাকবে না। এই কুফরি আকীদা ওয়াহাবির মধ্যে আছে। এবার আপনাকে বলতে চাই, পৃথিবীর মুসলমান, নবী 40 বছর বয়স যখন হয়ে যায়, হাদিসের শব্দ আছে বয়সান নবুয়াত, নবুয়াতকে প্রকাশ্য করলেন বা নবুয়াতের এলান করলেন। এখন এরা অনুবাদ করেছে কি 40 বছর বয়সে নবীকে আল্লাহ নবুয়াত দিয়েছেন। আমি আপনাকে বলতে চাই, পৃথিবীর মাটিতে যদি ভারতের ওয়াহাবিদের ক্ষমতা না হয়, নজ থেকে তাদের বাবাকে উঠিয়ে নিয়ে চলে আসুক, ইংরেজদের দালাল আলবানির কবর খুঁজে নিয়ে আসুক, ইবনে তাইমিয়ার কবর ভেঙে দামিশক থেকে নিয়ে আসুক, তাদের বড় বড় মূর্তি বাপ যদি চলে আসে, একটা হাদিস যদি দেখিয়ে দেয় যে নবী 40 বছর পূর্বে নবী ছিলেন না, 40 বছর পর নবী হয়েছেন, আমি জিন্দেগি ভর তার গোলামি করতে প্রস্তুত আছি মুসলমান। একটা হাদিস কিয়ামত পর্যন্ত দেখাতে পারে না।
আর আমি আপনাকে সহিহ হাদিস দেব, কোন মায়ের লাল হাদিসকে দুর্বল প্রমাণ করতে পারবে না। মুসনাদে আহমদের মধ্যে সহিহ সনদে হাদিস বর্ণিত। ওয়াহাবিদের গুরু আলবানীও হাদিসটিকে বিশুদ্ধ মেনেছেন। আমার নবীকে সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা জুয়েলতা নবিয়ান, ইয়া রাসূলুল্লাহ আপনি নবী কবে, আল্লাহ আপনাকে নবী কবে বানিয়েছেন? রাসূলে পাক বলছেন, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদমের দেহে যখন আত্মা ভরা হয়নি আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছিলেন। হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইন কিতাবের মধ্যে ইমাম হাকিম হাদিস উল্লেখ করেছেন। হাদিসটি উল্লেখ করে বলছেন, হাদা হাদিসুন সহিহুল ইসনাদ আলা শারতিশ শাইখাইন। ইমাম হাকিম বলছেন হাদিসটির সনদ সহিহ ইমাম বুখারী মুসলিমের শর্ত অনুযায়ী। হাদিসটি কি? আন আবি হুরায়রা, হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত। কল, তিনি বলছেন আমি নবী পাককে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ মাতা কুনতা নবিয়ান, ইয়া রাসূলুল্লাহ আপনি নবী কখন থেকে ছিলেন? আমার আপনার নবী বলছেন, কুনতু নবিয়্যাও ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদমের দেহ যখন একদিকে ছিল আত্মা আরেকদিকে ছিল, কুনতু নবিয়্যাও, ওই সময়তে আমি মুস্তাফা নবী হয়ে গেছিলাম। এখন আপনারা বলেন, নবী মুস্তাফা বলছেন আদমকে কমপ্লিট করা হয়নি, আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছে, তখন আমি নবী হয়ে গেছিলাম। এখন যারা হাদিসের অপব্যাখ্যা করে মানুষকে শিখাচ্ছে 40 বছর পূর্বে নবী ছিল না। জলঙ্গিতে একটা বিমন দাসের বেটা বেরিয়েছে, আপনারা জানবেন, সিস্টার বলে নাম। এ গাধার বেটা বলতেছে যে নবী যদি 40 বছর পূর্বে নবী হতেন তো নবুয়তের দায়িত্ব কেন পালন করেনি? আচ্ছা বলেন তো, আমার নবী বলে দিয়েছেন আদমের কমপ্লিট করার পূর্বে, আদমের দেহে আত্মা ভরার পূর্বে আমি নবী হয়ে গেছিলাম। এরপরে আর কোন যুক্তির দরকার আছে? একটু জোরে বলেন না। নবী ক্লিয়ার করে দিয়েছেন। তো ওয়াহাবি কি ওর ধান্দার বিরুদ্ধে যদি হাদিস যায় তো ও ধান্দা কি করে টিকাবে ওটা দেখবে, বেটা আকীদা চেঞ্জ করে হাদিসটা মানবে না। ওর বাপ ইবনে তাইমিয়া লিখে দিয়েছে 40 বছর পূর্বে নবী ছিলেন না, 40 বছর পর নবী হয়েছেন, বাপের কানা মুকাল্লিদ হয়ে আছে। আর নবী বলেছেন 40 বছর পূর্বে নয়, আদমের কমপ্লিট করার পূর্বে আমি মুস্তাফা নবী হয়ে গেছিলাম, আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছিলেন। তো নবী মুস্তাফার দেওয়া আকীদা আমরা মানি, ইবনে তাইমিয়ার দেওয়া আকীদা ওয়াহাবিরা মানে। তাহলে সহিহ আকীদার লোক কারা হলো বাবা? ওরা হবে না আমরা হব? আমরা হব। এবার যুক্তি দেখেন, হাদিস দেওয়ার পরেও কি যুক্তি? 40 বছর পূর্বে যদি নবী থাকতেন তো নবুয়তের দায়িত্ব কেন পালন করেননি? নবুয়ত কেন প্রচার করেননি? ইসলাম কেন প্রচার করেননি? এখন আপনাকে কুরআন পাকের একটা আয়াত পড়ে অনুবাদ করছি, ফয়সালা আপনারা করবেন। আল্লাহ পাক বিনা বাপে ঈসা আলাইহিস সালামকে জিবরিলের মাধ্যমে আত্মা দিয়ে ডাইরেক্ট মারিয়ামের শিকামে ভরেছে। ঈসা নবীর বাপ ছিলেন না? তো হযরতে মারিয়ামের কোলে ঈসা নবী জন্মগ্রহণ করেছেন, টেনশনে আছেন, আল্লাহ আমার তো বিয়ে হয়নি, বাচ্চা হবে, লোকজন তো বিশ্বাস করবে না। আমাকে তানা দিবে, মারিয়াম তোমার বিয়ে হয়নি, বাচ্চা কোথায় পেয়েছো? আল্লাহ আমি জবাব কি দেব? আল্লাহ পাক বলেছেন, মারিয়াম চিন্তা করার কোনো প্রয়োজন নাই, তোমাকে যখন কেউ জিজ্ঞাসা করবে বাচ্চা কোথায় পেয়েছো, তুমি উত্তরে বলবে এই বাচ্চাকে জিজ্ঞাসা করো তার পরিচয় কি। 3-4 দিনকার ছেলে হযরতে মারিয়াম কোলে নিয়ে এলাকাতে এসেছে, গ্রামবাসী জিজ্ঞাসা করছেন, মারিয়াম এই সন্তান তুমি কোথায় পেলে? হযরতে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি উত্তরে বলছেন, এই বাচ্চাকে জিজ্ঞাসা করো সে কে। হযরত ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, তিনি মায়ের কোল থেকে কি উত্তর দিয়েছিলেন আল্লাহ কুরআন পাকে উল্লেখ করেছেন। আল্লাহ পাক বলছেন, ক্বালু ইন্নী আব্দুল্লাহি ওয়া আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। ঈসা আলাইহিস সালাম মায়ের কোল থেকে বলছেন, ইন্নী আব্দুল্লাহি, নিশ্চয় আমি আল্লাহর বান্দা, ওয়া আতানিয়াল কিতাবা, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, ওয়া জাআলানি নবিয়্যা, আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছেন। সুবহান আল্লাহর কুরআন বলছে মায়ের কোলে ঈসাকে আল্লাহ নবী বানিয়ে দিয়েছে। জি। কিন্তু নবুয়তের এলান কবে করেছেন? নবুয়তের চর্চা কবে আরম্ভ করেছেন? নবুয়তের দায়িত্ব কবে থেকে পালন করতে লেগেছেন? কোন কিতাবে আছে 30 বছর, কোন কিতাবে আছে 40 বছর, 40টাই গ্রহণযোগ্য। 40 বছর পর ঈসা আলাইহিস সালাম নবুয়তের প্রচার করছেন, নবুয়ত মায়ের কোলে পেয়েছে। কেউ যদি এটা অস্বীকার করে যে 40 বছর পূর্বে তিনি নবী ছিলেন না, টানাটান কাফির হবে কোরআনের খেলাফ হওয়ার কারণে। জি জি। তাহলে এবার আপনারা বলেন, বাবা ঈসা আলাইহিস সালাম 40 বছর পর নবী হওয়ার এলান করছেন আর মায়ের কোলে নবুয়ত পেয়ে নবী হয়ে যাচ্ছেন, তাহলে ওয়াহাবি কি কোরআনকে অস্বীকার করবে?
গ্যারান্টি নাই করেও দিতে পারে, কারণ আব্বা কিছু বলেছেন, কোরআন কিছু বলছে। তো আব্বাটা তো আগে মানতে হবে, কোরআনকে তো ওরা বাদ দিবে। ওয়াহাবি ধর্ম তো ইহুদি খ্রিস্টানের দেওয়া আকীদাতে চলে। এই জমিনের মাটিতে একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত যেটা কওরির দেওয়া আকীদাতে নয়, ওই আকীদার উপরে চলে যেই আকীদা নবী মুস্তাফা মক্কা মদিনায় প্রচার করেছেন। এই আকীদা আবু বকর সিদ্দিক থেকে নিয়ে মাওলা আলী পর্যন্ত প্রচার করেছেন। যেই আকীদা বাগদাদের গাউসে আজমের ছিল, যেই আকীদা আজমিরের গরিব নামাজের ছিল, যেই আকীদা দিল্লির নিজামউদ্দিন আউলিয়া প্রচার করেছেন, যেই আকীদা বরেলী আহমদ রাজা বাঁচিয়েছেন, এটাই হচ্ছে সুন্নি আকীদা। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে গেল যে আমাদের নবী তখনও নবী ছিলেন যখন আদমের দেহের মধ্যে আত্মা ভরা হয়নি। এবার শুনেন বিরাদর ইসলাম, নবী মুস্তাফা রোজা রেখে জন্মদিন পালন করেছেন। আপনারা বিরিয়ানি কেন খান? একটু লক্ষ্য করে শুনেন। মুসান্নাফে আব্দুর রাজ্জাক, মুসনাদে বাজ্জার, তাহজিবুত তাহজিব, মাজমাউজ জাওয়াইদ, এই কিতাবগুলির মধ্যে হাসান বিশুদ্ধ সনদে হাদিসটি লিপিবদ্ধ রয়েছে। রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়তের এলান করার পর নিজের জন্মের দিনকে কেন্দ্র করে একটা ছাগল জবাই করলেন। সুবহানাল্লাহ। আপনাদের ধ্যান আছে বাবা না? আপনারা কিন্তু এলোমেলো করছেন। এলোমেলো করলে হবে না, একটু লক্ষ্য করে শুনেন। বিরিয়ানি খুব খাবেন, শুনেন। আমার নবী মুস্তাফা নিজের জন্মদিনকে কেন্দ্র করে একটা ছাগল জবাই করলেন 40 বছর পর নবুয়তের এলান করার পর। হাদিসের শব্দ হচ্ছে আক্কা রাসূলুল্লাহ। নবী পাক 40 বছর পর, ঠিক আছে আওয়াজ থাক, 40 বছর পর নবুয়তের এলান করার পর নিজে ছাগল জবাই করে নিজের আকিকা দিলেন। আচ্ছা বলেন তো, আমাদের নবীর আকিকা 40 বছর পর হয়েছিল না 7 দিনের দিন হয়েছিল? জানা আছে করি? 7 দিনের দিন নবী মুস্তাফার আকিকা তিনার দাদা হযরতে আব্দুল মুত্তালিব দিয়ে দিয়েছিলেন। ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল হাবিলিল ফাতাওয়ার প্রথম খণ্ড 235 পৃষ্ঠার মধ্যে লিখতেছেন, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকিকা তিনার দাদা আব্দুল মুত্তালিব তিনার জন্মের 7 দিনের দিন দিয়ে দিয়েছিলেন। তাহলে 40 বছরে নবুয়তের এলান করার পর নবী মুস্তাফা জন্মের দিনকে কেন্দ্র করে ছাগল জবাই করে সাহাবাকে খাওয়ালেন। ওটা কি ছিল? ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে লিখতেছেন, নবী মুস্তাফা 40 বছর পর যেই ছাগলটা জবাই করে সাহাবাকে খাইয়েছিলেন, নবী মুস্তাফা ছাগল জবাই করে নিজের জন্মদিন মিলাদ পালন করেছিলেন। বেশক বেশক। তো নবী মুস্তাফা নিজের জন্মদিন ছাগলের মাংস খাইয়ে দাইয়ে পালন করেছেন। এখন কেউ যদি নবীর জন্মদিনে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, নাজায়েজ হবে না সওয়াবের কাজ হবে? সওয়াবের কাজ। জোরে বলেন, নেকির কাজ হবে কিনা? এই জন্য পৃথিবীর মুসলমান মুহাদ্দিসিনে কিরাম বলেছেন, ইমাম জালালউদ্দিন সিউতি আল হাবিলিল ফাতাওয়া আপনার 230 পৃষ্ঠার মধ্যে লিখতেছেন, নবী মুস্তাফার মিলাদকে কেন্দ্র করে মানুষজনকে জমা করা, সমাবেশ করা, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, এটা জায়েজ এবং মুস্তাহাব, সওয়াবের কাজ, নেকির কাজ। ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মাওরিদুর রাবি ফি মাওলিদিন নবী কিতাবে লিখছেন, যিনি 11 শতাব্দীর মুজাদ্দিদ, মক্কা মদিনার ইমাম, তিনি এই কিতাবের মধ্যে লিখছেন, নবী মুস্তাফার জন্মদিনকে কেন্দ্র করে মাহফিলের ব্যবস্থা করা, আপনার জিকির আজকারের ব্যবস্থা করা, দান সাদকা করা, মানুষের খাবারের ব্যবস্থা করা, এই সমস্ত কাজ হচ্ছে নেক কাজের অন্তর্ভুক্ত। যারা করবে তারা নেকি পাবে। বিশ্ববিখ্যাত ইমাম ইবনে সালেহ শামী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব সুবুলুল হুদা ওয়া রশাদের মধ্যে লিখতেছেন, নবী মুস্তাফার মিলাদকে কেন্দ্র করে মানুষের আহারের ব্যবস্থা করা, এটা হচ্ছে সওয়াবের কাজ। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ফিউজুল হারমান কিতাবে লিখছেন, নবী পাকের জন্মদিনকে কেন্দ্র করে মানুষের আহারের ব্যবস্থা করা, এটা হচ্ছে সওয়াবের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তো কয়েকজন মুহাদ্দিসের নাম নিলাম যারা এটাকে নাজায়েজ বিদআত বলে। কিয়ামতের সকাল পর্যন্ত চ্যালেঞ্জ, একটা মুহাদ্দিসের ফতোয়া নিয়েছে, কোন মুহাদ্দিসের দলিল নাই, কোন হাদিস নাই। আমাদের কাছে হাদিস রয়েছে, মুহাদ্দিসদের কিতাবে রয়েছে,
যে রাসূল পাকের মিলাদ পালন করা সওয়াব, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা সওয়াব, জিকির আজকার করা সওয়াব, দান সাদকা করা সওয়াব, সালাত ও সালাম পাঠ করা সওয়াব, নাত মানকাবাত পড়া সওয়াব, মাহফিল করা সওয়াব। হাজারো দলিল থাকার পর আমরা নাকি বিদাতি, আর ওদের কোনো দলিল নাই তো ওরা নাকি সুন্নাত। চিন্তা করছেন? ওটা খ্রিস্টানদের সুন্নাতি, আর এরা মিলাদ পালন করে, এরা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নাত। সাল্লাল্লাহু এই জন্য পৃথিবীর মুসলমান আজ থেকে 1200 বছর পূর্বে, কত বছর? 1200 বছর পূর্বে ইমাম ইবনে আবু আসিম রাহমাতুল্লাহ আলাইহি 287 হিজরির ইমাম 1200 বছর পূর্বে নবী পাকের মিলাদের বৈধতার প্রতি একটি কিতাব লিখেছেন। তখন বাংলাদেশের কাজ্জাবিন ইহুদিরও জন্ম হয়নি, না জোকার নাইক হয়েছিল, না তাইমিয়া ফাইমিয়া হয়েছিল, না আলবানি টালবালি হয়েছিল, কোন টুপি দাড়িওয়ালা শয়তানের জন্ম হয়নি। 1200 বছর পূর্বে ইমাম ইবনে আবু আসিম নবী মুস্তাফার মিলাদের প্রতি একটি কিতাব লিখেছেন। ওই কিতাবটির নাম হলো কিতাব মৌলিদিন নবী। জোরে বল সুবহানাল্লাহ। তাআলা। আজ থেকে 950 বছর পূর্বে ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি একটি কিতাব লিখেছেন, আল বায়ান ও মৌলিদিন নবী। এই কিতাবের মধ্যে লিখেছেন মক্কা, মদিনা, শাম, ইয়ামান, কাতার, দুবাই, সারা পৃথিবীর মুসলমান যখন 12 রবিউল আউয়ালে চাঁদ উঠে যুগ যুগ থেকে তারা নবীর মিলাদ পালন করে, জালসার ব্যবস্থা করে, রেলির ব্যবস্থা করে, দান সাদকার ব্যবস্থা করে, ভালো কাজের মাধ্যমে নবী মুস্তাফার মিলাদকে পালন করে। 2.5 লক্ষ হাদিসের হাফিজ, মক্কা মদিনার ইমাম ইমাম মুল্লা আলী কারি, 11 শতাব্দীর মুজাদ্দিদ, কম বেশি 550 বছর পূর্বের ইমাম, 2.5 লক্ষ হাদিসের হাফিজ লিখছেন মওরিদুর রাবি কিতাবে নবী মুস্তাফার মিলাদ পালন করা যায়। শারহে বুখারী ইমাম কাস্তালানী মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে লিখছেন নবীর মিলাদ পালন করা যায়। ইমাম জুরকানি শারহে জুরকানির মধ্যে লিখছেন নবী মুস্তাফার মিলাদ পালন করা যায়। ইমাম সাখাবীর বক্তব্য ইমাম মুল্লা আলী কারি উল্লেখ করছেন, ইমাম সাখাবী বলছেন নবী মুস্তাফার মিলাদ পালন করা যায়। ইমাম ইবনে হাজার আসকালানী 3 থেকে 4 লক্ষ হাদিসের হাফিজ, তিনি ফতোয়া দিচ্ছেন নবী মুস্তাফার মিলাদ পালন করা যায়। মক্কা শরীফের ইমাম ইমাম ইসমাইল হাক্কি তাফসিরে রুহুল বায়ানের মধ্যে লিখতেছেন নবী পাকের মিলাদ পালন করা যায়। ইমাম ইবনে রজব হাম্বলি লাতাইফুল মাআরিফ কিতাবে লিখছেন নবী মুস্তাফার মিলাদ পালন করা যায়। বিশ্ববিখ্যাত ইমাম ইমাম ইবনে সালেহ শামী নিজের কিতাবের মধ্যে লিখতেছেন নবী মুস্তাফার মিলাদ পালন করা যায়। সুবুলুল হুদা ওয়া রশাদের মধ্যে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ফিউজুল হারমাইন কিতাবে লিখছেন নবী পাকের মিলাদ পালন করা যায়। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী 16 লক্ষ হাদিসের হাফিজ, তিনি নিজের 3টি কিতাবে মিলাদুন নবী পালন করা জায়েজ বলেছেন। একটি কিতাবের নাম মাসাবাতা বিস সুন্নাহ, দ্বিতীয় কিতাবের নাম মাদারিজুন নবুওয়াত, তৃতীয় কিতাবের নাম আখবারুল আখিয়ার। হে পৃথিবীর মুসলমান, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আহলে হাদিস ওয়াহাবিদের গুরু, ইবনে তাইমিয়ার ছাত্র ইমাম ইবনে কাসির একটি কিতাব লিখেছেন। কিতাবটির নাম হলো যিকর মাউলিদির রাসূল। এই কিতাবের মধ্যে লিখেছেন নবী পাকের মিলাদ পালন করা যায়। হাজারো ইমামগণ নিজের কিতাবের মধ্যে মুস্তাফার মিলাদকে জায়েজ বলেছেন। ইমাম জাযেরি জায়েজ বলেছেন। তারপর ইমাম ইবনে হাজার মক্কি 6 থেকে 700 বছর পূর্বের ইমাম একটি কিতাব লিখছেন। কিতাবটির নাম ফাতাওয়া হাদিসিয়া, মিশর থেকে প্রকাশিত। এই কিতাবের মধ্যে লিখছেন সারা পৃথিবীতে মুসলমান নবী মুস্তাফার মিলাদ পালন করে, তিনিও মিলাদুন নবী পালন করাকে জায়েজ লিখেছেন। এইজন্য পৃথিবীর মুসলমান মক্কা, মদিনা, আরব, আজাম, সারা পৃথিবীর ইমামগণ 1200 বছর পূর্বে, 1100 বছর পূর্বে, 1000 বছর পূর্বে, 900 বছর পূর্বে, 500, 600, 700 বছর পূর্বে, 100, 200, 300 বছর পূর্বে, এমন কি যে আহলে হাদিসদের গুরু ইবনে তাইমিয়া ইখতিদাউল সিরাতাল মুস্তাকিমে লিখছেন যারা মিলাদুন নবী পালন করে, নবীর মহব্বতে পালন করে, নবীর মহব্বতে পালন করার কারণে আল্লাহ তাদেরকে প্রচুর সওয়াব দান করবে। এইজন্য পৃথিবীর মুসলমান আহলে হাদিসদের ইমাম সিদ্দিক হাসান কা ভোপালী নিজের কিতাব আস-সামামাতুল আম্বারিয়া 16 নম্বর পৃষ্ঠা, কোন কিতাব ছাপা আছে তাতে 12 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছেন যারা নবী মুস্তাফার মিলাদে খুশি উদযাপন করে না এরা মুসলমানই নয়। এইজন্য পৃথিবীর মুসলমান সারা পৃথিবীতে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, মুফতি, মুহাদ্দিস, মুদাক্কিক, ফকিহ সবাই নবী মুস্তাফার মিলাদ পালন করাকে সওয়াবের কাজ লিখেছেন। বল সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, জশ্নে ঈদ মিলাদুন নবী। এইজন্য পৃথিবীর মুসলমান
এতগুলো মুহাদ্দিস মিলাদুন নবী পালন করাকে জায়েজ প্রমাণ করতে গিয়ে কিতাব লিখে দিয়েছেন মোটা মোটা। তাহলে আমরা মুহাদ্দিসের মানবো না বর্তমানে বাংলা পড়নেওয়ালা সিস্টার মিস্টার কাজ্জাব মাজ্জাবের মানবো? কথা বলে। হ্যাঁ, একটা শয়তানকে দেখছি আমার একটা হাদিস নিয়ে, আমি মানে হাদিস বলেছি যে রাসূল পাক বলেছেন জীবিত ব্যক্তির আমল মৃত্যু ব্যক্তির কবরে যায়। হাকিম আল মুস্তাদরাকে সহিহ হাদিস আছেন, রাসূল পাক বলেছেন যে কবরবাসী দেখবে যে ওদের মাকাম মর্যাদা আল্লাহ ধীরে ধীরে উঁচু করছে। তো ওরা টেনশনে পড়ে যাবে, আল্লাহ আমাদের, আমরা তো মরে গেছি, নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই, আমাদের মর্তবা কি করে বাড়ে? আল্লাহ পাক বলছেন তোমাদের সন্তান আত্মীয় স্বজন তোমাদের জন্য দোয়া করতে থাকে, আমি তোমাদের মর্তবাকে বাড়াই দিতেছি। সুবহানাল্লাহ। এটা ওয়াহাবি মরে গেলে সওয়াব যায় না, সুন্নিরা মরলে যাবে, কারণ সুন্নি মুসলমান। আবু লাহাবের নামে আপনাদের গ্রামের কেউ যদি বলে যে আমি আবু জেহেলের নামে 10 লাখ দান করলাম, ওর কবরে নেকি যাবে? যাবে না। জি, তো ওয়াহাবিরাও তো আবু লাহাবেরই জাত, ওদের কবরে নেকি যাবে না, ওদের না 40 আছে না চাহরম আছে, কিছু নাই। সুন্নিরা হচ্ছে মুসলমান, সাহাবা মায়ের ইন্তিকালের পর আবু দাউদের সহিহ হাদিস মানুষকে পানি পান করিয়েছে, তার সওয়াব কবরে গিয়েছে, নবী বলছেন যাবে তোমার মা বাবা।